আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো দেশি হাঁসের ডিমের ভুনা। ডিম ভুনা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে করে দেখবেন। এই ডিম থেকে কোনো রকমের গন্ধ আসবে না। অনেকেই হাঁসের ডিম গন্ধের জন্য খেতে চায় না, তো এই রেসিপিতে করলে গন্ধ তো পাবেনই না, যেন স্বাদ মুখে লেগে থাকবে। তো প্রথমে আমি লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। এরপরে ডিমগুলো অফ ক্যামেরায় ছিলে আমি ভেজে নিব, যার জন্য এখানে বেশি করে তেল আর স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি। আমি সব সময় একদম হালকা কালার করে ডিম বোনা করে খেতে পছন্দ করি। তো আজকে ইচ্ছে হলো যে একটু কালারিং করে ডিমটা বোনা করব। যেহেতু হাঁসের ডিম অনেক সময় একটি ব্যাড স্মেল আসে, তো এই রেসিপিতে করলে একদমই গন্ধ আসবে না। তাই এখানে আমি হলুদ দিয়ে লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি এবং এখানে আমি 2 টেবিল চামচ তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। 1 মিনিটের মতো ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু কম করে ব্যবহার করছি, কারণ আমি পর্যায়ক্রমে আরও পেঁয়াজ এবং আরও মশলা ব্যবহার করব। তো এরপর ওই যে ভেজে রাখা ডিম থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজগুলো একদম ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবং এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এখন পেঁয়াজ বাটাগুলো আমি 3-4 মিনিটের মতো ভেজে নিব, মানে যেই পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাবে ওই পর্যন্তই ভেজে নিব। এরপর এখানে দিয়েছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চীনাবাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে 3-4 মিনিট ভেজে নিচ্ছি। যেহেতু বাদাম বাটাটা দেওয়ার পরে কাঁচা একটি গন্ধ আসবে, তাই বাদামটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে ডিম থেকে একটি গন্ধ আসবে, সেটা আর খেতে ভালো লাগবে না। তো অফ ক্যামেরা এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটাও দিয়েছি, সেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। এরপর স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভাজার সময় বেশি করে হলুদ দিয়েছি, তাই এই পর্যায়ে আমি হাফ টিস্পুন হলুদ ব্যবহার করেছি এবং এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে সুন্দর একটি কালারের জন্য হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। তো এরপরে আমি ওই যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি ডিম সেদ্ধর সময় একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে যে কোনো ডিম সেদ্ধ করলে উপরে স্কিনটা খুব সহজে খুলে যায়, তো এই টিপসটি আপনারা অবশ্যই খেয়াল করবেন। এরপর এখানে ঝোলের জন্য 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে বাদাম বাটা ব্যবহার করেছি, তাই বাদাম বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত ডিমটাকে রান্না করতে হবে, এজন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এরপর হাই হিটে আমি 10 মিনিটের মতো ডিমটা রান্না করেছি। তো অফ ক্যামেরা আমি এখানে জিরার গুঁড়োও দিয়েছি, সেটাও আমার স্কিপ হয়ে গিয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।